হাই রিস্ক প্রেগন্যান্সি বলতে আসলে কি বোঝায়? আসলে সব প্রেগনেন্সি কিন্তু হাই রিস্ক হতে পারে, যে কোনো নর্মাল প্রেগনেন্সি হাই রিস্ক হতে পারে। তবে হাই রিস্ক বলতে আমরা যেটা বুঝি, প্রেগনেন্সির সাথে যখন একটা কোনো ডিসঅর্ডার থাকে, সেটা হতে পারে প্রেগনেন্সি রিলেটেড অথবা মেডিকেল কোনো ডিসঅর্ডার থাকে, সেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি। যেমন যদি খুব রক্তশূন্যতা থাকে প্রেগনেন্সির সাথে, সেটা একটা হাই রিস্ক প্রেগনেন্সি। যদি ব্লাড প্রেশার থাকে, সেটা একটা হাই রিস্ক প্রেগনেন্সি। হার্ট ডিজিজ থাকে, হাই রিস্ক প্রেগনেন্সি। লিভার ডিজিজ থাকে, কিডনি ডিজিজ থাকে, যে কোনো অর্গানের ডিজিজ থাকলে সেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি। থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে। যদি তার কোনো প্রেগনেন্সিতে মাল্টিপল প্রেগনেন্সি থাকে, তার যদি পানি ভেঙে গেল, তার বাচ্চাটা প্রিটার্ম বাচ্চা হয়ে গেল, প্রিটার্ম লেবার নিয়ে আসলো, সেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি। সেরকম আমরা এই প্লাসেন্টা প্রিভিয়া, মানে প্লাসেন্টা যদি নিচে থাকে অথবা প্লাসেন্টার সেপারেশন হয়ে গেছে ব্যথার ওঠার আগেই, এই ধরনের কোনো কমপ্লিকেশন, সেগুলোকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলে থাকি। যেগুলো নর্মাল প্রেগনেন্সি, সেগুলো যে কোনো সময় এই হাই রিস্কে কনভার্ট হতে পারে, যে কোনো কমপ্লিকেশন হতে পারে। সেজন্য সব প্রেগনেন্সিকে কিন্তু আমাদেরকে হাই রিস্ক প্রেগনেন্সি ভেবে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই আমরা ম্যাটারনাল মর্টালিটি প্রিভেন্ট করতে পারবো। হাই রিস্ক প্রেগন্যান্সিতে ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিয়ে থাকেন? অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, কিশোরীদের যদি প্রেগনেন্সি হয়, বয়স যদি বেশি হয়, 35-এর পরে যদি প্রেগনেন্সি হয়, সেটাও হাই রিস্ক প্রেগনেন্সি।